Hi, good morning everyone. Hope you all are fit and fine. I feel like to welcome to my online English class. According to my previous lesson series, today I am going to talk about the voice and share with other things. I am Arif sir, learning with Sotpur Basuddin High School. Okay, dear learners, no more talking. Let's get started. তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে কি তোমাদের? ভয়েস। তো গত ক্লাসে আমরা ভয়েস পড়েছিলাম। ভয়েসের মোটামুটি স্ট্রাকচারগুলি পড়েছিলাম। তারপরে পড়েছিলাম সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয়। সাবজেক্টের পর এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয়। সাবজেক্টের পর যদি হ্যাভ হ্যাজ থাকে এবং মূল ভার্ব প্লাস পার্টিসিপল ফর্ম থাকে তাহলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয়। এবার আমরা কি করব, সাবজেক্টের পর যদি V2 থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ এ লুক। He killed a bird. Dear students, এখানে খেয়াল করো যে এখানে কি লেখা আছে, he killed a bird. সে একটা পাখি হত্যা করেছে। এখানে দেখো তো killed, এই কিলটা ভার্বের কোন ফর্মে আছে? ভার্বের কোন ফর্মে আছে একটু আমরা এদিকে খেয়াল করি। যেমন ধরো eat, ate, eaten, do, did, done, kill, killed, killed. এটা হলো কি V1, এটা হলো কি V2, এটা হলো কি V3। দেখো তো এই ফর্মের মধ্যে আছে কিনা। তাহলে কি আছে, হি কিল আ বার্ড, সে একটা পাখি হত্যা করেছিল। তাহলে এটা কোন ফর্মে আছে? V2 আছে। কিলটা কোন ফর্মে আছে? V2 তে আছে। ভার্ব যদি V2 থাকে তাহলে অক্সিলারি ভার্বগুলি কি হবে? ওয়াজ, ওয়্যার। অক্সিলারি ভার্বগুলি কি হবে? ওয়াজ, ওয়্যার। আমরা কিন্তু আগেই এই ধরনের সেন্টেন্সের কিভাবে স্ট্রাকচার করতে হবে, স্ট্রাকচার রুলসটা তোমাদের কিন্তু মনে আছে, ওই রুলেই কিন্তু আমরা করব। তাহলে ভি কি আছে? V2 আছে। V2 থাকলে কি হবে? অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়্যার। আচ্ছা, এখানে সাবজেক্টে কি, অবজেক্টে কি আছে? সাবজেক্টে কি সাবজেক্ট আছে কি? হি, এটা হলো সাবজেক্ট, আমি সংক্ষেপে লিখলাম। এটা হলো V2, এটা আছে কি? অবজেক্ট। তাহলে অবজেক্টটা কি হবে? আকারে সাবজেক্ট। তাহলে আকারে সাবজেক্ট কি হবে? এ বার্ড, যেহেতু এ বার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু কি হবে? ওয়াজ। এ বার্ড ওয়াজ কিল্ড, কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তো কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কিল্ড, ওয়াজ কিল্ড বাই, সাবজেক্টে কি হয়ে যাবে? আকারে অবজেক্ট হবে। কি হবে? হি থাকলে কি হবে? হিম। ওকে ডিয়ার স্টুডেন্টস, এ পর্যন্ত তোমরা নিশ্চয় বুঝছো যে
সাবজেক্ট যদি V2 হয় তাহলে ভয়েস করতে গেলে কি করতে হয় অবজেক্ট ওয়াজ হয় তারপরে কি হয় V3 হয় তাহলে আমরা রুলস অনুযায়ী অবজেক্টটা আকারে সাবজেক্ট হয়ে গেছে তারপর ওয়াজ হয়েছে তারপর ভার্বে ফর্ম 3 হয়েছে তারপর প্রেপজিশন কি হয়েছে বাই হয়েছে তারপর সাবজেক্টটা আকারে কি অবজেক্ট হয়ে গেছে কি হয়ে গেছে হিম ওকে এই আঙ্গিকে আমরা আরেকটা एग्जांपल দেব শিমু শিমু did the শিমু কাজটি করেছিল এখানে কি আছে শিমু হলো কি সাবজেক্ট ডিড হলো কি V2 ও হলো কি অবজেক্ট তাহলে কি হবে the ওগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে was did এর V3 কি done do did done প্রিপজিশন কি হবে বাই সাবজেক্ট আকারে অবজেক্ট হয়ে যাবে যেহেতু সাবজেক্ট এখানে নিজের প্রপার নাউন এর কোনো পরিবর্তন হবে প্রপার নাউন শিমু ওকে এই পর্যন্ত কি ক্লিয়ার তাহলে V2 থাকলে কিভাবে করতে হয় নিশ্চয়ই তোমাদের এখন আর সমস্যা হবে না V2 যুক্ত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে এবার আমরা করব সাবজেক্টের পর যদি was কিংবা were থাকে এবং কি থাকে মূল ভার্বের সাথে ing যুক্ত থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব যেমন ধরো দেওয়া আছে he was reading a book he was reading a book সে একটি বই পড়তে ছিল তাহলে আমরা জানি যে আমরা পুরো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করছি যে am is আর এর পরে যদি মূল ভাবের সাথে ing যুক্ত থাকে তাহলে আমাদের কি করতে হয় am is are plus being plus V3 সেম as এটা ওইভাবে আমি কিন্তু পুরো ক্লাসে বলেছিলাম যে কি আমরা টেন্স সারা ভয়েস করব আমরা কিন্তু টেন্স সারা ভয়েস করতেছি তাহলে was কি were পরে যদি মূল ভাবের সাথে ing যুক্ত থাকে তাহলে কি হবে was অথবা were তারপর being তারপর কি V3 তারপর রুলস যা আছে যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে রুলস কিন্তু একটাই তো এখানে কি আছে সাবজেক্ট কি আছে আবু সাবজেক্ট কি আছে আবু তাহলে সাবজেক্ট অবজেক্ট আছে আবু অবজেক্টে কি আকারে সাবজেক্ট হয়ে যাবে কি হবে আবু যেহেতু আবু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হবে was যে মূল ভার্বের সাথে ing যুক্ত আছে তাহলে কি হবে being read এর V3 কি read এর V3 read এটা তিনটা ফর্ম এক তাহলে কি হবে read প্রিপজিশন বাই সাবজেক্ট একটি আকারে অবজেক্ট এটা কি হয়ে যাবে ওকে ডিয়ার স্টুডেন্টস এই পর্যন্ত কি ক্লিয়ার ওকে এর আগে কি আমরা আরেকটা एग्जांपल করব যেমন ধরো they were flying kites তারা কি করছিল ঘুড়ি উড়াইতেছিল তারা কি করছিল ঘুড়ি উড়াইতেছিল তাহলে এখানে কাইটসটা কি হবে অবজেক্ট আকারে কি সাবজেক্ট হয়ে যাবে কি হবে কাইটস কাইট যেহেতু প্লুরাল তাহলে সাবজেক্ট কি হবে ওয়্যার বিং ফ্লাইং হলো কি প্রেজেন্ট পার্টিসিপল তো এটা আমরা কি করতে হবে V3 তে নিয়ে আসতে হবে ফ্লাই ফ্লিউ ক্লোজ কি
কি হবে ফ্লোন FLOWN ফ্লোন কি বাই প্রিপজিশন বাই দে আকারে কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে দে কি হবে দেয়ার ওকে ডিয়ার স্টুডেন্টস তো এই পর্যন্ত 5000 এর মধ্যে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে তোমরা কি এইভাবে কি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস করতে কোনো সমস্যা আছে ওকে তারপরে আমরা কি করব এবার যদি সাবজেক্টের পর যদি কি থাকে হ্যাড থাকে তাহলে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করব যেমন ধরো দেওয়া আছে I have written a letter. I had written a letter. আমি একটি চিঠি লিখেছিলাম তাহলে had যুক্ত অক্সিলারি ভার্ব থাকলে তাহলে আমাদের কি করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে বিন লাগাইতে হবে had এর সাথে কি লাগাইতে হবে বিন লাগাইতে হবে আর একটা জিনিস এখানে খেয়াল করবা had has had shall have will have এর সব সময় V3 দেওয়া থাকে এই ক্ষেত্রে এটা শুধু তোমাদেরকে V3টা খুঁজে বের করতে হবে তাহলে দেখো আর লেটারটা কি হয়ে গেল সাবজেক্ট আকারে চলে আসে আর লেটার had been কি হলো হ্যাড থাকার কারণে অ্যাক্টিভ থেকে বেসিক ভয়েসে বিন হয়ে যায় আর এটার পরে তো বি3 দেওয়া হয়েছে যা আছে তাই রিটেন প্রিপজিশন বাই সাবজেক্টে কি আকারে অবজেক্ট হয়ে যাবে আই কি হয়ে যাবে ওকে ডিয়ার স্টুডেন্টস এই পর্যন্ত কি কারেক্ট তো এই আঙ্গিকে আমরা আরেকটা করি যেমন ধরো we have dug a canal. We had dug a canal. তাহলে কি a canalটা কি হয়ে যাবে আকারে সাবজেক্ট হবে a canal had যেহেতু had আছে তাহলে been হবে been তো head এর উপরে b3 দেওয়া আছে dig dug preposition by subject আকারে অবজেক্ট হয়ে যাবে with কি হয়ে যাবে us ওকে ডিয়ার স্টুডেন্টস তো হ্যাড যুক্ত যত অ্যাক্টিভ ভয়েস আছে তোমরা অবশ্যই প্যাসিভ ভয়েস করতে পারবে এই পর্যন্ত তোমাদের তো নিশ্চয়ই ক্লিয়ার ওকে এই পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরের স্টেপে চলে যাব ওকে স্ক্রিনশট মিলে নিতে পারো ওকে বিষয় দিলাম এবার আমরা করব কি সাবজেক্টের পর যদি শ্যাল কিংবা উইল থাকে সাবজেক্টের পর যদি শ্যাল কিংবা উইল থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব I shall go the আমরা জানি শ্যাল কিংবা উইল যদি থাকে শ্যাল উইল কি মডেল হবে শ্যাল উইল কি মডেল হবে সাবজেক্টের পর যদি শ্যাল কিংবা উইল থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে কি করব এর সাথে বি যোগ করে দেব কি যোগ করে দেব বি যোগ করে দেব পূর্বের নিয়মগুলো আমরা দেখেছি অক্সিলারি মডেল অক্সিলারি পরে কি লিখতে হয় বি লিখতে হয় তাহলে শ্যাল কিংবা উইল থাকলে আমরা এর সাথে কি লিখব বি লিখব রুলস কিন্তু সব এক তাহলে কি আছে দা ওয়ার্ড কি হবে সাবজেক্ট দা ওয়ার্ড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে উইল কি হবে বি তারপরে কি করতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বি3 ডো ডিড ডান প্রিপজিশন বাই সাবজেক্টের কি আকারে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট আকারে অবজেক্ট হয়ে কি হবে আই আছে কি হবে ই হবে তো শ্যাল যুক্ত তোমাদের এই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস করতে কি কোনো সমস্যা আছে ওকে আমরা এই আগে আরেকটা করি
হি উইল হেল্প মি। তো এখানে দেখো মিটার আকারে সাবজেক্ট হবে, ভির সাবজেক্ট কি আই, আই পরে কি হয় উইলও লিখতে পারো, শ্যালও লিখতে পারো। এখানে ব্রিটিশ স্টাইল এবং আমেরিকান স্টাইলের একটা বিষয় আছে। তো যাই হোক আমরা কোনো স্টাইল দেখবো না, আমরা নরমালি সবসময় সাবজেক্ট উপরে উইলটাই ব্যবহার করার চেষ্টা করব। তো আয়ের পরে আমি শ্যালো লিখতে পারি, উইলও লিখতে পারি, আমরা উইল দিয়ে লিখি আই উইল। তাহলে কি হবে উইলের পরে বি, আই উইল বি। হেল্প, হেল্পের বি কি হেল্প, হেল্প। তারপর প্রিপজিশন বাই, তারপর কি সাবজেক্ট আকারে অবজেক্ট, এটা কি হয়ে যাবে ইং হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে শেয়ার কিংবা উইল যুক্ত যত তোমার অ্যাক্টিভ ভয়েস থাকে না কেন, তাহলে আমরা এভাবে প্যাসিভ করব। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার তোমার? আচ্ছা, কেউ শর্ট স্ক্রিন নিতে পারো। ওকে, এবার আমরা দেখব যে শ্যাল বি কিংবা উইল বি পরে যদি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? কি থাকে, যেমন ধরো দ্য টিচার, দ্য টিচার উইল বি টিচিং, টিচিং আস। শিক্ষক কি করছেন? আমাদেরকে শিক্ষা দিতে থাকবেন। শিক্ষক আমাদের কি করবেন? আমাদের শিক্ষা দিতে থাকবেন। তো কোনো সেন্টেন্সে যদি শ্যাল বি কিংবা উইল বি থাকে, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করব? এর সাথে আমরা বিং লাগাবো, তারপর কি করতে হবে? বিং থ্রি লিখতে হবে। তাহলে এখানে কি আছে? আস হচ্ছে অবজেক্ট, আকারে সাবজেক্ট চলে আসবে। আসের অবজেক্ট কি উইল, উইল আমরা উইল ব্যবহার করব। আমরা বলছি যে আমরা সবসময় উইল ব্যবহার করব। উইল বি কি করতে হবে? আমরা জানি যে এম ইজ আর এরপরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, ওয়াজ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, শেল বি উইল এর পরে যদি আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা বিং নিয়ে আসি। তাহলে উইল বি এখানে দেওয়া আছে উইল বি লিখলাম, তারপরে এক্সট্রা কি লিখতে হবে? আমাকে বিং লিখতে হবে। বি টিচিং, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল V4, এটাকে আমাদের B3 করতে হবে। টিচ টট, টট B3 কি টট, টট T টট। প্রিপজিশন বাই, তারপর কি সাবজেক্টটা আকারে অবজেক্ট, এটা দা টিচার, এটা কি প্রপার নাউন, প্রপার নাউনে কোনো চেঞ্জ হবে না, দা টিচার চলে আসবে, দা টিচার। ওকে, তো এই আগে আমরা আরেকটা সলভ করার চেষ্টা করি। We shall be taking tea, আমরা চা পান করতে থাকব। আমরা কি চা পান করতে থাকব, আমরা চা পান করতে থাকব। এখানে কি অবজেক্ট আছে কি টি, সেটা এখানে চলে আসলো সাবজেক্টের জায়গায়, টি উইল বি, তারপরে কি লিখতে হবে? বি। টেকিং হলো B4 মানে প্রেজেন্ট পার্টিসিপল, আর B3 কি টেক, টু টেকেন, টেকেন। প্রিপজিশন বাই, উই আকারে কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে কি আস। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো শ্যাল বি অথবা উইল বি পরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, তাহলে কি আমরা এইভাবে কি করতে পারবো? এরপর থেকে আমরা এগুলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস সলভ করতে পারবো। এবার আমরা করব কি শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ এর পরে যদি V3 থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি যে পূর্বে পরিস্থিতি হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত
যত ভয়েস ছিল তার উপরে আমরা বিন লাগাইছি সেম এস এটাও কিন্তু এইভাবে করতে হবে শেয়ার হ্যাভ উইল হ্যাভ থাকলে আমরা শুধু একটা বিন লাগাই দেবো আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের যে রুলস আছে সেটাই আমরা কি করব ফলো করব তাহলে আমরা একটা সলভ করি he will have read a book সে একটি বই পড়ে থাকবে সে একটি বই পড়ে থাকবে তাহলে আ বুকটা কি হয়ে গেল প্রথমে আমরা নিয়ে আসলাম আ বুক কি উইল হ্যাভ কি হবে বি কি হবে বি আমরা জানি যে এরপর বি3 দেওয়া থাকে রিডের তিনটা ফর্মে v1 v2 v3 একই ফর্ম বি রিড প্রিপজিশন বাই হিটা কি হয়ে যাবে ওকে ডিয়ার স্টুডেন্ট এই আঙ্গিকে আমরা আরেকটা एग्जांपल করি এটা হচ্ছে কি they will have finished the what they will have finished the তাহলে ওকে কি চলে আসবে সাবজেক্ট the of will have এর কি হবে being আমরা জানি v3 দেওয়াই থাকে তাহলে finish preposition by দেখি হয়ে যাবে এই ছিল ডিয়ার স্টুডেন্ট মোটামুটি টেন্স ছাড়া ভয়েস আর টেন্সের আঙ্গিকে 3 তিরিকে 9টা টেন্সের ভয়েস আমরা এটা কিন্তু ভালোভাবে জানি যে আমরা টেন্স করে যদি ভয়েস করি তাহলে কয়টা টেন্সের ভয়েস হয় 9টা টেন্সের ভয়েস হয় টেন্স হলো মোট 12টা তার মধ্যে কি 9টা টেন্সের ভয়েস হয় যারা টেন্স বোঝো তারা টেন্স ধরে করতে পারবে যারা টেন্স না বোঝো আমি কিন্তু ডিটেইলস এর আগে বোর্ডে লিখে দিয়েছি এবং আলোচনা করছি সেই আঙ্গিকে আমি কিন্তু টেন্সের বাইরে টেন্স ছাড়া কিন্তু আমি এটা আলোচনা করেছি যাদের যেভাবে সুবিধা হয় তারা ওইভাবে বুঝে নিতে ওকে এই ছিল মোটামুটি তারপরে কি আছে কিছু মডাল অক্সিলারি আছে কিছু মডাল অক্সিলারি থাকলে সেই ক্ষেত্রে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয় আমরা সেগুলি এখন দেখব ওকে ডিয়ার স্টুডেন্টস তোমরা খাতা কলম নিয়ে সামনেই বসে থাকো এবং দেখতে থাকো ওকে আর যদি কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টসে তোমরা কমেন্টস করবে যে স্যার এটাকে আমরা বুঝতে পারি না আমি কমেন্টসের উত্তর সাথে সাথে না হইলেও পরবর্তীতে যখনই আমি সময় পাবো আমি সেই উত্তরটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব দেখো আই মে হেল্প I may help you আমি তোমাকে সাহায্য করতে পারি আমরা পুরো পড়েছিলাম কি যে মডাল অক্সিলারি কতগুলি তো তোমাদের নিশ্চয় মনে আছে আমি আরেকবার রিপিট করতেছি মে মাইট ক্যান কুড মাস্ট ওয়াট টু গোইং টু তো এইগুলি যদি থাকে তাহলে আমরা সেখানে কি করব এর পরে শুধু বি বসাই দেব কি বসাই দেব বি বসাই দেব বির পরে কি থাকবে পূর্বভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা পূর্বের স্ট্রাকচারে আমরা দেখেছি তো কাজে এখানে কি দুটো কি অবজেক্টের কি আকারে সাবজেক্টের জায়গায় চলে আসলো ইউ মে তাহলে মে পরে কি হবে যত মডাল হবে তারপরে কি হবে শুধু বি হবে বি তারপরে কি হেল্প পাস্ট পার্টিসিপল কি হেল্প প্রিপজিশন বাই আই কি হয়ে গেল মি হয়ে গেল ওকে ডিয়ার স্টুডেন্ট এটা কি ক্লিয়ার যদি ক্লিয়ার থেকে থাকে এই আঙ্গিকে আমরা আরেক কিছু করব you must do the তোমাকে অবশ্যই কাজটি করতে হবে এখানে মাস্টটা কি মডাল হবে তো মাস্টার করে থেকে আমরা কি লিখব কি লিখব b3 হবে রুলস কিন্তু একটা তাহলে কি আসবে দাও
মাস্ট বি, মাস্ট মানে কি হবে বি। ডো, ডোরের ডোর ভিতরি কি ডান বাই কি ইউ, ইউ অবজেক্ট ফ্রম সাবজেক্ট ফ্রম এক, তাহলে দা ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। তাহলে এর আঙ্গিকে আমরা আরেকটা সলভ করি, আরেকটা আমরা সলভ করি। We ought to obey our parents, আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের বাবা মাকে মান্য করতে হবে। তাহলে এখানে our parents হচ্ছে কি অবজেক্ট, আগে সাবজেক্ট চলে আসবে কি হবে our parents ought to be, ought to কিন্তু মডেল অবজেক্ট, ought to be obeyed, obey দ্বিতীয় কি obeyed এর সাথে ইডি যোগ করে দিতে obeyed, প্রিপজিশন কি বাই, উইটা কি হয়ে যাবে অবজেক্টের উই অবজেক্ট কি আস। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল মোটামুটি তোমাদের কি মানে টেন্সের আঙ্গিকে অথবা টেন্সের বাইরে আমরা টেন্স ধরি অথবা টেন্স ছাড়া ধরি, এই ছিল মোটামুটি তোমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ভয়েস। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসগুলো তোমরা একটু মোটামুটি করে নিবে। তো এরপরে আমরা রোলস অনুযায়ী কি করব, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো যেহেতু আজকে ক্লাস এখানে আমাকে শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত তোমাদেরকে আমি দেখাইলাম এই পর্যন্ত তোমরা একটু ভালো করে দেখে দিবে, একটু প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে হবে না, বাইরে হলে বাইরে থেকে এসে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। ধন্যবাদ।